তুমি যাকে সবচেয়ে বেশি ঘৃণা করো এবং সে তোমার শত্রুও হয় আর সে তোমাকে মারতেও চায়, কিন্তু কোনো একদিন তুমি তার প্রেমে পড়ে গেলে। হ্যাঁ, এমনই এক গল্প নিয়ে এই ড্রামাটিতে দেখানো হয়েছে যে একটি মেয়ে যে কিনা রাজকুমারকে মারার জন্য এক রাজকুমারীর ছদ্মবেশ ধারণ করে, আর একটা সময় সে নিজেই রাজকুমারের প্রেমে পড়ে যায়। তো সে কি তাকে ভালোবাসতে পারবে? আর রাজকুমার কি তাকে মেনে নিবে? আর সেই মেয়েটি কিন্তু রাজকুমারের শত্রু ছিল, তাহলে তারা কি এক হতে পারবে? তো চলো আমরা একসাথে জেনে আসি গল্পটি। তো গল্পটি শুরু করার আগে আমি বলে রাখি যে ড্রামার নামটি হলো প্যালেস শ্যাডোস বিটুইন টু প্রিন্স। এটা অনেক সুন্দর হিস্টোরিক্যাল রোমান্টিক ড্রামা। আমি আশা করি যে এই ড্রামাটি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে আমরা গল্পের দিকে চলে যাই। তো ড্রামাটির শুরুতেই আমরা কিছু সৈন্যদের দেখতে পাই। তারা কিছু মেয়েদের ধরে নিয়ে এসেছিল, আর এরপরে সেই সৈন্যটি তাদের মহারাজকে বলে যে, মহারাজ, ডংইং কিংডমের পরাজিত জেনারেল শান্তি চেয়েছিলেন এবং আপনার কাছে ধন উপস্থাপন করেছিলেন। আর সে যখন এই কথাটি বলে তখনই সেখানে তাদের মহারাজ চলে আসে, আর সে এসেই তাদের তিনজনকে মেরে ফেলতে বলে। আর তখনই আমরা দেখতে পাই সেই তিনটি মেয়ে তাদের বাঁধন খুলে ফেলে আর সেখানে থাকা সবার সাথে ফাইট করা শুরু করে দেয়। আর তখন বাহির থেকে আরো সৈন্য আসে তাদের উপরে আক্রমণ করার জন্য। আর তখনই আমরা দেখতে পাই যে তাদের মহারাজ সেই মেয়েদেরকে মেরে ফেলে। আর এই ছেলেটির নাম ছিল ইউ ফেই চেন, আমরা তাকে চেন বলে ডাকবো। তো এরপরে আমরা দেখতে পাই যে সেখান থেকে তারা সকলেই পালিয়ে যায়। আর তখন চেন বলে যে ডংইং আমাকে হত্যা করার জন্য ঘাতক পাঠিয়েছে। আর এরপরে সে ডংইং কিংডমের সাথে যুদ্ধ করার কথা বলে, আর সেখানে থাকা সকলেই সেটাতে সম্মতি দিচ্ছিল। আর অন্যদিকে আমরা দুটি সৈন্যকে দেখতে পাই যারা কিনা চেনের উপরে আক্রমণ করেছিল। তখন তারা একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তখনই সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই। আর তখন সেই দুইটি সৈন্য সেই মেয়েটিকে বলে যে আমরা রাজপুত্রকে হত্যা করতে পারলাম না। আসলে চেন একটি রাজ্যের রাজকুমার ছিল, আর তাকে হত্যা করার জন্যই এই মেয়েটি সৈন্য পাঠিয়েছিল। আর হ্যাঁ, আমি বলে রাখি যে এই চেনি কিন্তু এই ড্রামার প্রধান লিড। আর এখন তোমরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছ একেও তোমাদের মনে রাখতে হবে, কারণ এই মেয়েটিও এই ড্রামাটির প্রধান ফিমেল ক্যারেক্টার। আর যখনই সেই মেয়েটি কথাটি শুনে যে তারা রাজকুমারকে মারতে পারেনি, তখনই সে তাদেরকে মেরে ফেলে। আর এই মেয়েটির নাম ছিল ইউই জিয়ান, আমরা তাকে জিয়ান বলে ডাকবো। আর তখন জিয়ান বলে যে আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করব। অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই, তার সৈন্য এসে তাকে বলে যে আমি ইতিমধ্যেই পরীক্ষা করে দেখেছি যে সেই সৈন্যগুলো ব্রোকেন স্টার ভ্যালি থেকে এসেছিল। আর আমরা দেখতে পাই যে চেনের এই ফাইটের জন্য সে অনেক আহত হয়েছিল। আর আমরা জানতে পারি যে এই আঘাতটি চেনের অনেক আগে থেকেই ছিল। আর তখন তার সৈন্য বলে যে আপনার এই পুরনো আঘাতকে গুরুতর ভাবে নেওয়া উচিত। আর এই সৈন্যটি তার শুধুমাত্র সৈন্যই ছিল না, সে তার অনেক ভালো বন্ধুও ছিল। তো এই সৈন্যটির নাম ছিল দুবিন। আর তখন দুবিন বলে যে তোমাকে সবসময় শত্রুরা মারার জন্য আসছে, তুমি একটু সতর্ক হও। আর তখনই চেন তাকে বলে যে তুমি আগামীকাল চেনজিং এ ফেরত যাবে। তখন দুবিন বলে যে ডংইং রাজ্যের নাগরিকরা অনেক অশান্তিতে রয়েছে, আর এটাই অনেক বড় একটি সুযোগ, কিন্তু তোমাকে বিয়ে করার জন্য জরুরি ভাবে ডাকা হচ্ছে। আমাদের সম্রাট কি বুড়ো এবং বিভ্রান্ত নাকি? আসলে ডংইং রাজ্য থেকে তাদের উপরে আক্রমণ করা হয়েছিল, যেটাতে চেং প্রতিশোধ নিতে চাচ্ছিল, কিন্তু তার বাবা সম্রাট ছিলেন আর তার বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করছিল। তো এরপর আমরা দেখতে পাই যে একজন রাজকুমারীকে স্বাগতম জানানো হয়, আর সে ইন গোডং পরিবারের রাজকুমারী ছিল। আর তখন সবাই বলছিল যে এই পরিবারের যুবতী মহিলা অনেক গুণী, আর সে কখনো তার ঘরের বাইরে যায়নি, আর কেউ তার মুখ কখনোই দেখেনি। এটাকে নারীর সদ্গুণের মডেল বলা যেতে পারে, আর এটা রাজকুমারের জন্য অনেক ভালো হয়েছে। কিন্তু তারা যখন এই কথাগুলো বলছিল তখন আমরা রাজকুমারীকে দেখতে পাই সে পালকির ভিতরে একটি চাকু হাতে নিয়ে বসেছিল। আর তোমরা তো এই মেয়েটিকে দেখে চিনতে পেরেছো, এটা তো জিয়ানই ছিল। আসলে সেই রাজকুমারীর চেহারা কেউ দেখেনি, যার কারণে জিয়ান তার ছদ্মবেশ ধারণ করে। আসলে সে রাজকুমারকে মারতে এসেছিল। আর তখন রাজকুমারের সৈন্য অর্থাৎ ডুবিন এসে রাজকুমারীকে বলে যে রাজকুমার মারা গিয়েছে, আর রাজকুমারী যেন হাঁটু গেড়ে এই কথাগুলো শুনে। তো তখন রাজকুমারী অর্থাৎ জিয়ান বাহিরে আসে, আর সে হাঁটু গেড়ে এই কথাগুলো শুনতে থাকে। তখন ডুবিন বলে যে রাজকুমার মারা গিয়েছে, আর আমাদের এখানকার নিয়ম যে যদি রাজকুমার মারা যায় তাহলে তার স্ত্রীকেও মরতে হবে, আর এটাই আমাদের ঐতিহ্য। আর এই কথা শুনে তো জিয়ান অনেক অবাক হয়, আর সে তো অনেক ভয়ই পেয়ে গিয়েছিল। আর তখন জিয়ান তাদেরকে বলে যে আমার মাথা ঘোরাচ্ছে। এই কথা বলে সে অজ্ঞান হওয়ার অভিনয় করতে যাবে, তখনই ডুবিন বলে যে আমাদের বলা হয়েছে যে তুমি যদি কোনো মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার নাটক করো তাহলে তাকে তখনই মেরে ফেলতে বলেছে। তো এই কথা শোনার পরে তো জিয়ান আর অজ্ঞান হওয়ার নাটক করতে পারে না। আর এরপরে যখন তাকে আবারও মারতে যাবে তখন সে বলে যে সে প্রেগনেন্ট।
আর এই কথা শুনে ডুবিন তো অনেক অবাক হয়ে গিয়েছিল। আর এরপরে সে একটি চিকিৎসককে নিয়ে আসে এটি পরীক্ষা করার জন্য। আর এরপরে আমরা দেখতে পাই যে চিকিৎসক পরীক্ষা করে দেখে যে জিয়ান ঠিক কথাই বলছিল। আর এটি দেখে তো ডুবিন অনেক অবাক হয়। আর যেহেতু রাজকুমারী অর্থাৎ জিয়ান প্রেগনেন্ট, যার কারণে তাকে আর তারা মারতে পারবে না, কারণ তাদের নিয়ম ছিল যে রাজকুমার মারা গেলে রাজকুমারীকেও মরতে হবে, কিন্তু যদি তার পেটে বাচ্চা থাকে তাহলে তাকে আর মারা যাবে না। আর আমি তোমাদের একটি কথা বলতে ভুলে গিয়েছি, রাজকুমার কিন্তু ক্রাউন প্রিন্স ছিল। আর যেহেতু রাজকুমার ক্রাউন প্রিন্স, যার কারণে এখন জিয়ানও ক্রাউন প্রিন্সেস। আর তখন জিয়ান ডুবিনকে বলে যে তাহলে কি এখনো আমাকে মরতে হবে? আর তখন ডুবিন বলে যে রাজকুমারী, আপনি যোগ করেন না, আপনি আপনার শিশুর যত্ন নিন। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই যে জিয়ান আধ্যাত্মিক শক্তি দিয়ে এই কাজটি করেছিল, আর যেটাতে চিকিৎসক দেখেছিল যে সে প্রেগনেন্ট, কিন্তু আসলে বাস্তবে সে ছিলই না। তো এরপর আমরা দেখতে পাই যে জিয়ান একটি মেয়ের কাছে আসে। সে তাকে বলে যে খালা, রাজকুমার মারা গিয়েছে। আর তখন সেই মেয়েটি তাকে বলে যে রাজকুমার শিয়ালের মতো ধূর্ত, তার মৃত্যু অদ্ভুত, আর তার জালিয়াতি খুঁজে বের করতে তোমাকে কিছু প্রমাণ খুঁজে বের করতে হবে। আর তখন জিয়ান বলে যে আমি তার চোখ নিয়ে আসবো। আর তখন সেই মেয়েটি বলে যে ঠিক আছে। এখানে তো এখন বর্তমানে আমরা এই মেয়েটির কোনো পরিচয় খুঁজে পাই না, তবে ভবিষ্যতে জানতে পারবো। আর তখন সেই মেয়েটি বলে যে আমি সকল কথাই জেনেছি যে সেখানে কি হয়েছে। আর তখন জিয়ান বলে যে আমি সেখানে গর্ভবতী হওয়ার অভিনয় করেছি, আর আমি নিশ্চিত করেছি যে সে মারা গিয়েছে। তখন সেই মেয়েটি জিয়ানকে বলে যে তোমার এরকম করলে চলবে না, আর আমাদের নেতা বলেছে যে তোমার ভুলটিকে বাস্তবে রূপ দিতে হবে। তুমি গর্ভবতী হওয়ার জন্য কাউকে খোঁজো আর বাচ্চা উৎপন্ন করো। আর তখন জিয়ান বলে যে এটা কি হাস্যকর হবে না? আর তখন সে মেয়েটি বলে যে আমরা যা শিখেছি তা ভুলে যেও না, আমাদের যাই করতে বলুক না কেন, কারণ যেটাই হোক না কেন আমাদের সেটি করতেই হবে। আর তখন জিয়ান রাজি হয়ে যায়। আর এরপরে সেই মেয়েটি জিয়ানকে একটি ফুল দেয় আর তাকে বলে যে আমার প্রাসাদে একজন লোক রয়েছে, তুমি এই ফুলটি নিয়ে গিয়ে তাকে দেখাবে, আর তোমার সংকেত হলো দেরি হচ্ছে। তো এরপরে জিয়ান সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা জিয়ানকে দেখতে পাই সে প্রাসাদে চলে আসে সেই লোকটিকে খোঁজার জন্য। আর এরপরে আমরা দেখতে পাই সে যখন সেখানে এসেছিল তখন সেখানে ডুবিন তাকে দেখে ফেলে, আর এরপরে সে তার পিছু করে। আর এরপরে রাজকুমারী অর্থাৎ জিয়ান একটি রুমে চলে আসে, আর তখন সেখানে ডুবিন আসে। আর ডুবিন বলে যে সেকেন্ড প্রিন্স, আমাদের এখানে একটি ঘাতক ঢুকেছে, আপনি ঠিক আছেন তো? আর তখন আমরা দেখতে পাই যে সেখানে সেকেন্ড প্রিন্স চলে আসে। আর তখন দ্বিতীয় রাজকুমারকে দেখে জিয়ান অনেক অবাক হয়। সে মনে মনে বলে যে আরেকজন রাজকুমারও আছে। আর তখন জিয়ান বলে যে আমি শুনেছিলাম যে প্রথম রাজকুমার আর দ্বিতীয় রাজকুমার নাকি যমজ, আর আমি এটি বিশ্বাস করতাম না, কিন্তু আজকে আমি সত্যিটা দেখলাম। আর তখন দ্বিতীয় রাজকুমার বলে যে এটা তো বলা হয় না যে গৌগঙ্গের মেয়ে রাত্রে হাঁটতে পারে এবং মার্শাল আর্টও জানে। এই কথা বলার সাথে সাথে জিয়ান তাকে মেরে অজ্ঞান করে দেয়। এখানে আমরা বুঝতে পারি যে রাজকুমারের যমজ ভাইও ছিল। আর তখনই জিয়ানের সেই কথাগুলো মনে পড়ে, যে কথাগুলো সে মেয়েটি তাকে বলেছিল। তার মনে পড়ে যে তার তো গর্ভবতী হতে হবে। আর তখন জিয়ান মনে মনে ভাবে যে এটি একটি ভালো সুযোগ গর্ভবতী হওয়ার জন্য। আর এরপর আমরা দেখতে পাই যে জিয়ান দ্বিতীয় রাজকুমারের সাথে ইন্টিমেট হওয়ার জন্য লেগে পড়ে, কিন্তু তখনই রাজকুমারের জ্ঞান ফিরে আসে আর সে তাকে ধরে ফেলে। আর সে তাকে বলে যে কি করছো? আর তখন জিয়ান বলে যে কিছুই না, শুধুমাত্র তোমার কাছ থেকে একটি জিনিস নিব। আর তখন দ্বিতীয় রাজকুমার বলে যে আমার ভাইয়ের শরীর এখন পর্যন্ত ঠান্ডা হয়নি, আর তুমি কি না এখনই আমার বিছানায় চলে এসেছো? তুমি কি ভয় পাও না? আর তখন জিয়ান বলে যে এখন তো তোমার ভয় পাওয়া উচিত। তো এরপর আমরা দেখতে পাই যে দ্বিতীয় রাজকুমার তাকে বলে যে কিন্তু আমার তো মনে হয় না যে তুমি এই কাজে অত পারদর্শী। এই কথা বলে দ্বিতীয় রাজকুমার তাকে শেখাতে থাকে। আর তখন দ্বিতীয় রাজকুমার তার কাছে একটি ফুল পায়। আর তখন জিয়ান তাকে আঘাত করতে যাচ্ছিল। আর তখনই রাজকুমার বলে যে কি দেরি হচ্ছে? অর্থাৎ সে সেই কোডটি বলে যেটি সে মেয়েটি জিয়ানকে বলেছিল। আর তখনই জিয়ান বুঝতে পারে যে এটি সেই লোক যে কিনা তাকে প্রাসাদের মধ্যে সাহায্য করবে। তখন জিয়ান মনে মনে বলে যে এটা সত্য যে রাজপ্রাসাদে থাকা বিপজ্জনক, এই দুই ভাইয়ের কেউই স্বাভাবিক নয়। আর তখনই দ্বিতীয় রাজকুমার জিয়ানকে বলে যে তোমার মিশনের জন্য আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে একটা শর্তে। আর তখন জিয়ান বলে যে কি শর্ত? তখন রাজকুমার বলে যে তোমার কাজ হয়ে যাওয়ার পরে আমি তোমার উপত্যকার মালিককে দেখতে চাই। আর তখন জিয়ান বলে যে আমি শুধুমাত্র আপনার সাথে তার দেখা করার অনুমতি পাস করতে পারি, কিন্তু আপনার তার সাথে দেখা হবে কি হবে না সেটা আমার মালিকের উপর নির্ভর করবে। আর তখন রাজকুমার বলে যে ঠিক আছে, তাহলে এরপর থেকে তুমি শুধুমাত্র আমার ভাবিই নও, বরং আমার মিত্রও। তো অন্যদিকে আমরা প্রথম রাজকুমারকে দেখতে পাই। আর আমি এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে এই যে প্রথম রাজকুমার বা দ্বিতীয় রাজকুমার আমি বলছি, আসলে তারা দুইজন ছিল না, তারা একজনই ছিল। আসলে রাজকুমারই নায়িকার সাথে এই খেলাটি খেলছিল। তবে এখানে আমি একটা জিনিস বুঝতে পারি না যে রাজকুমার ওই কথাটি কিভাবে জানলো, অর্থাৎ সেই মেয়েটি জিয়ানকে যে কোডটি বলেছিল সেটি রাজকুমার কিভাবে জানলো সেটা আমি বুঝতে পারলাম না, কারণ এই বিষয়টি ড্রামাটিতে দেখানো হয় না। তবে আমার যতটুকু মনে হয় যে রাজকুমার হয়তোবা তার কোনো গোয়েন্দার কাছ থেকে এই তথ্যটি পেয়েছিল। তো এরপর আমরা
আমরা দেখতে পাই ডুবিন রাজকুমারকে বলে যে তাহলে আপনি কি তাকে সবসময় মারতেই থাকবেন? তখন রাজকুমার বলে যে না, আমি তাকে অভিনয় চালিয়ে যেতে দেব। আমি দেখতে চাই যে সে আর কি কৌশল করতে পারে। আসলে রাজকুমার জিয়ানকে সন্দেহ করছিল যে তাকে মারতে এসেছে, আর একদিক দিয়ে তো এটা সত্যি যে নায়িকা তো তাকে মারতে এসেছে। তো এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে জিয়ান রাজকুমারের সাথে দেখা করতে আসে। সে রাজকুমারের কফিনের কাছে আসে, আর সে তখন ডুবিনকে বলে যে তুমি কি এখানে আমাকে রাজকুমারের সাথে একা রেখে যেতে পারো? আমার তার সাথে অনেক কথা আছে। আর তখন ডুবিন বলে যে গতকাল রাতে এখানে একটি ঘাতক ঢুকেছে, আর যার কারণে আমার এখান থেকে যাওয়া নিরাপদ হবে না। আর তখন রাজকুমারী বলে যে তুমি কি তাকে ধরতে পেরেছো? তখন ডুবিন বলে যে না, সে পালিয়ে গিয়েছে, তবে আমি অবশ্যই নিজ হাতে তাকে ধরবো। আর তখন জিয়ান বলে যে তাহলে আমি স্বস্তি পাবো। আমি কিন্তু এখানে নায়িকাকে একবার জিয়ান আর একবার রাজকুমারী বলে ডাকছি, তোমরা কিন্তু কনফিউজড হইও না, ঠিক আছে? তো এরপরে জিয়ান ডুবিনকে বলে যে আমার সন্তানকে তার বাবার সাথে একান্তে কথা বলতে ছেড়ে দিতে পারবে? আর তখন আমরা দেখতে পাই যে রাজকুমার ইশারা করে বলে যে ঠিক আছে, দিতে দাও। আর আমরা দেখতে পাই যে রাজকুমার তো মরার অভিনয় করছিল, যেটাতে তার যেন বিয়ে করতে না হয়। কিন্তু আমরা দেখতে পাই যে রাজকুমারীও তো অনেক জেদি, আর সেও হার মানে না। আর এরপরে ডুবিন সেখান থেকে চলে গেলে রাজকুমারী তার তলোয়ারটি বের করে, আর এরপরে সে রাজকুমারকে আঘাত করতে যাবে, তখনই রাজকুমার জেগে যায় আর সে তার হাত ধরে ফেলে। আর এরপরে সে ডুবিনকে ডাক দেয়, আর তখন রাজকুমারী অর্থাৎ জিয়ান বলে যে তার মানে রাজকুমার মরেনি। আর যখনই ডুবিন ভিতরে আসে তখনই রাজকুমারী সেই ছুরিটি তার গলায় ধরে ফেলে। আর তখন রাজকুমার বলে যে রাজকুমারী তুমি এটা কি করছো? আর তখন জিয়ান বলে যে যেহেতু রাজকুমার মারা গিয়েছে আর আমি একা কিভাবে বেঁচে থাকতে পারি, তাই আমিও মহামান্যের আত্মার সামনে আত্মহত্যা করতে যাচ্ছি। আর তখনই রাজকুমারের চোখ খুলে গেল। এটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ। আর তখন রাজকুমার অর্থাৎ চেন মনে মনে বলে যে আমি ভেবেছিলাম না যে তুমি এত ধূর্ত এবং চালাক, আমি তোমাকে অবমূল্যায়ন করেছি। তো এরপর আমরা দেখতে পাই যে তাদের বিয়ের দিন চলে আসে। আর তখন রাজকুমার অর্থাৎ চেন জিয়ানকে বলে যে আমি শুনেছি তুমি নাকি গর্ভবতী। আর তখন জিয়ান বলে যে আমি তো এটা আমার জীবন বাঁচানোর জন্য বলেছি, আমাকে ক্ষমা করে দিও। আর এরপরে চেন জিয়ানকে বলে যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো যে তুমি কেন ধারাল ছুরি নিয়ে শোক সভায় গিয়েছিলে আত্মহত্যা করার জন্য? তোমার এত তাড়াতাড়ি মন কিভাবে বদলালো? তখন জিয়ান বলে যে আমি এক রাতে ভাবছিলাম যে যেহেতু তুমি মারা গিয়েছো তাহলে আমি বেঁচে থেকে কি করব, আমি একাই আত্মহত্যা করে মারা যাব। আর তখন জিয়ানের চোখ দিয়ে পানি পড়ে, আর তখন চেন তার চোখের পানি মুছে দেয়। আর তখন তার চোখের পানি দেখে চেন বুঝতে পারে যে জিয়ান তার চোখের পানি এবং গর্ভাবস্থার নাড়িও চেপে রাখতে পারে, আর এটি করে সে তার অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করতে পারে। তার মানে সে অনেক শক্তিশালী। তখন জিয়ান মনে মনে বলে যে অবশ্যই আমি শক্তিশালী, তা না হলে আমি তাকে মারবো কিভাবে? আর তখন জিয়ান বলে যে সে শিয়ালের মতো ধূর্ত, এই কাজটি তাড়াতাড়ি সম্পন্ন করাই ভালো। তো এই কথা বলেই জিয়ান তাকে বেডে শুইয়ে দেয়, আর এরপরে সে তার চোখ বেঁধে দেয়। আর এরপরে আমরা দেখতে পাই যে সে তার সাথে শোয়ার নাম করে সে তাকে মারতে যাচ্ছিল, আর তখনই চেন তাকে ধরে ফেলে। আর সে তাকে বলে যে তুমি এত অধৈর্য হচ্ছ কেন, তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো নাকি? আর তখন জিয়ান বলে যে হ্যাঁ, তোমার মুখ দেখে কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এরপরে আমরা দেখতে পাই যে তারা একসাথে রোমান্স করে। তো বাইরে থেকে দুটি সৈন্য তাদের শব্দ শুনছিল, আর তখন সেখানে ডুবিন চলে আসে আর তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর সে তাদেরকে বলে যে তোমরা কেন এগুলো শুনছো, এগুলো শুনতে হয় না। এই কথা বলার পরে সে নিজেই শুনতে থাকে। তো এরপরে আমরা জিয়ানকে দেখতে পাই, সে একটি জায়গায় বসেছিল, আর তখনই সেখানে চেন চলে আসে। আর তখন চেন এসে জিয়ানের পায়ে দেখে বলে যে এই ঝুমকাটি কি রানীমা তোমাকে দিয়েছিলেন? আর তখন জিয়ান বলে যে এটা কি দেখতে ভালো লাগছে? আর তখন চেন মনে মনে বলে যে আমি দেখতে চাই যে তোমার মনে মনে আর কি কি কৌশল আছে। এই কথা বলে সে যখন চলে যাচ্ছিল তখনই সেখানে জিয়ান পড়ে যায়, আর তখন চেন তাকে ধরে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই যে সে তাকে নামিয়ে দিয়ে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিয়ান চেনকে বলে যে এখন যেহেতু ঠান্ডার জায়গা নেই, তুমি এই স্যুপটি খাও, তোমার শরীরে অনেক শক্তি দিবে। আর তখন চেন বলে যে ক্রাউন প্রিন্সেস তো অনেক সুন্দর, আমি কিভাবে একা এটি উপভোগ করতে পারি, তুমিও খাও, আমরা একসাথেই খাই। কিন্তু তখনই জিয়ান বলে যে আমার মাশরুম থেকে অ্যালার্জি আছে। আর তখন চেন বলে যে কিন্তু যদি তুমি আমাকে ব্যক্তিগতভাবে আমাকে খাও তাহলে আমি খাবো। আর তখন চেন তাকে খাইয়ে দিচ্ছিল। তখন জিয়ান বলে যে এইভাবে নয়, আপনি আপনার মুখ দিয়ে আমাকে খাওয়ান। আসলে নায়িকা মনে করেছিল যে যদি সেটা বলে তাহলে সে তো তাকে এভাবে খাওয়াবে না, আর সে নিজেই খেয়ে নেবে, কিন্তু তার পরিকল্পনাটি ভুল ছিল। আর আমরা দেখতে পাই যে চেন সত্যি তাকে এইভাবেই খাওয়ায়। আর তখনই রাজকুমারী অর্থাৎ জিয়ান আর সহ্য করতে পারে না, আর সে সেখান থেকে চলে যায়। আর সে যাওয়ার আগে বলে যে আমার তো অ্যালার্জি আছে, তোমাকে তো বললামই, তুমি তারপরে এমনটা করলে। এই কথা বলে সে চলে যায়। আর তখন চেন তার মুখ থেকে সেই ওষুধটি ফেলে দেয়। আসলে এই স্যুপের মধ্যে কিন্তু নায়িকা বিষ মিশিয়েছিল, যেটা চেন আগে থেকেই জানতো।
আসলে এই বিষটি রাজকুমারী দ্বিতীয় রাজকুমারের কাছ থেকে নিয়েছিল, অর্থাৎ সে চেনের কাছ থেকেই নিয়েছিল, কিন্তু সে তো জানতো যে সেটা তো দ্বিতীয় রাজকুমার। আর অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই, তার মুখ থেকেও রক্ত বের হয়। আর তখন সে বলে যে আমার তো মনে হচ্ছে যে রাজকুমার আগে থেকেই জানতো যে এই সুপের মধ্যে বিষ রয়েছে। তো অন্যদিকে আমরা ডুবেনকে দেখতে পাই, সে রাজকুমার অর্থাৎ চেনকে বলে যে আমি জানতে পেরেছি যে এই মেয়েটিকে, সে আসলে নকল রাজকুমারী, আর সে শাটার্ড স্টার ভ্যালির 3 খুনিদের একজন, আর তার নাম হলো ইউজিয়ান। আর তাদের একজন ওস্তাদও আছে, তার নাম গুই কিং, কিন্তু কেউ তাকে কখনোই দেখেনি। আর অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই, আসলে জিয়ানের রাজকুমারের উপর সন্দেহ হচ্ছিল। আর তখন সে তার মাস্টারকে জিজ্ঞাসা করে, অর্থাৎ সে মেয়েটিকে, আর সে জানতে চায় যে এমন কি কোনো ঔষধ আছে বা এমন কোনো কিছু আছে যেটার কারণে মানুষের চোখের রং পরিবর্তন করা যায়। আসলে জিয়ান সন্দেহ করছিল যে রাজকুমার হয়তো বা তার চোখের রং দ্বিতীয় রাজকুমারের মতো করে তার কাছে এসেছিল। আর তখন তার মাস্টার বলে যে হ্যাঁ, এমন একটি ওষুধ আছে যেটাতে মানুষের রং চেঞ্জ করা যায়, তবে এটা শুধুমাত্র 2 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে। আর তখন জিয়ান বলে যে তার মানে দ্বিতীয় রাজকুমার ক্রাউন প্রিন্স হওয়ার ভান করতে পারে। আসলে জিয়ান ভাবছিল যে দ্বিতীয় রাজকুমার ক্রাউন প্রিন্স অর্থাৎ চেনের রূপ ধারণ করেছিল। আর এরপর আমরা দেখতে পাই যে জিয়ান রাজকুমার অর্থাৎ দ্বিতীয় রাজকুমার তার কাছে আর কি তার সাথে দেখা করতে আসে। আর সে তো জানতো যে সেই ওষুধ দিয়ে মানুষের রং চেঞ্জ করা যায়, তবে সেটি 2 ঘন্টার জন্য। আর তখন জিয়ান এটা দেখতে চায় যে রাজকুমার কি দ্বিতীয় রাজকুমার হওয়ার ভান করছে কিনা। আর যেটার কারণে সে প্ল্যান করে যে সে 2 ঘন্টারও বেশি তার সাথে এখানে কাটাবে, যেটাতে সে এটা দেখতে পায় যে তার চোখের রং পরিবর্তন হয় কিনা। এরপর আমরা দেখতে পাই তারা সেখানে অনেক গল্প করে, আর গল্প করতে করতে এক পর্যায়ে তো সকালই হয়ে যায়। আর তখন সকালে রাজকুমার জিয়ানকে তোলে আর তাকে বলে যে সকাল হয়ে গিয়েছে, তোমার এখন যাওয়ার সময় হয়েছে। আর তখন জিয়ান খুব ভালো করে দেখে যে তার চোখের রং চেঞ্জ হয়েছিল না। আর তখন সে মনে করে যে তার মানে সে ভুল ছিল। আর এরপর আমরা দেখতে পাই জিয়ান চলে যাওয়ার পরে সেখানে ডুবিন চলে আসে। সে সারা রাত ধরে সেখানেই লুকিয়েছিল। আর তখন সে রাজকুমারকে বলে যে আপনার জন্য এটি করা একদমই খুবই ক্ষতিকর, কারণ আপনি অভ্যন্তরীণ শক্তি দিয়ে ওষুধের স্থায়িত্ব বাড়িয়েছেন। আর আমরা দেখতে পাই দুবিন যখন এই কথাগুলো বলছিল তখনই রাজকুমারের চোখ দিয়ে রক্ত বের হয়। তার মানে আমরা বুঝতে পারি যে রাজকুমারের যে সন্দেহটি করেছিল সেটাই ঠিক। রাজকুমার অর্থাৎ চেন ওষুধ দিয়ে তার চোখের রং পরিবর্তন করেছিল। আর এরপরে আমরা দেখতে পাই যে রাজকুমার একটি ফ্ল্যাশব্যাক মনে করে। আর ফ্ল্যাশব্যাকের আগে রাজকুমার বলে যে সেও বৃষ্টির দিন পছন্দ করে না। আসলে জিয়ান তাকে বলেছিল যে সে বৃষ্টির দিন পছন্দ করে না, কারণ বৃষ্টি হলেই কেউ না কেউ মারা যায়। আর তখনই আমরা রাজকুমারের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেখানে আমরা দেখতে পাই যে রাজকুমারের ভাই আলাদা চোখ নিয়ে জন্মগ্রহণ করেছিল, যার কারণে সবাই তাকে অভাগা মনে করত। আর সে মারা গেলেও কেউ তাকে পাত্তা দেয়নি। তার মানে রাজকুমারের দ্বিতীয় ভাই ছিল, কিন্তু সে ছোটকালেই মারা গিয়েছিল। আর এরপরে আমরা রাজকুমারকে দেখতে পাই, সে বলে যে আমি এবার নিশ্চিত করতে যাচ্ছি যে ইয়ান গুওগং শ্যাটার্ড স্টার ভ্যালির পিছনে মাস্টার মাইন্ড কিনা। আসলে এই ইয়াং গুওগং হচ্ছে রাজকুমারীর বাবা, অর্থাৎ রাজকুমারীর আসল বাবা মা না। আসলে জিয়ান যে রাজকুমারীর ছদ্মবেশ ধরেছিল সেই রাজকুমারীর আসল বাবা মা। আর রাজকুমার অর্থাৎ চেং সন্দেহ করছিল যে ইয়াং গুওগং পরিবারের লোকেরা সেই ষড়যন্ত্রের পেছনে আছে কিনা, তাই সে তাদের ম্যানশনের পেছনের একটি জঙ্গলে শিকার করার আয়োজন করতে বলে। আর এরপর আমরা দেখতে পাই যে চ্যান জিয়ানকে তার বাবা মায়ের সাথে দেখা করতে বলে, আর সে তাকে বলে যে সে আজ তাকে তার বাবা মায়ের সাথে দেখা করার জন্য নিয়ে যাবে। আর এটা শুনে তো জিয়ান অনেক ভয় পায়, কারণ সেটি তো তার নিজের বাবা মা ছিলই না, কারণ সে তো রাজকুমারের ছদ্মবেশ ধরেছিল। আর তখন সে না যাওয়ার অনেক বাহানা করতে থাকে, কিন্তু চেন তাকে বাধ্যতামূলক নিয়েই যায়। আর এরপর আমরা দেখতে পাই যে পথে যাওয়ার সময় জিয়ান একটি সংকেত রাস্তায় ফেলে যায়, আর সেটি একটি লোক তুলে নেয়। আর এরপর আমরা দেখতে পাই যে তারা জিয়ানের নকল বাবার বাড়িতে চলে আসে। আর আমরা অবিশ্বাস্য হলেও দেখতে পাই যে সেই লোকটি জিয়ানকে মেয়ে বলে তার কাছে এগিয়ে যায়। আর সে তাকে বলে যে অনেক দিন ধরে তার সাথে দেখা হয়নি, আর সে রাজপ্রাসাদে কেমন আছে। আর এগুলো কথা বলতে বলতে সেই লোকটি জিয়ানকে বলে যে পেছনের পাহাড়ে যাও। আসলে জিয়ান যে সংকেতটি পাঠিয়েছিল সেটি তার মাস্টারের কাছে পৌঁছে গিয়েছিল, আর তার মাস্টার সেই লোকটির আসল মেয়েকে বেঁধে রেখেছিল। আর আমরা দেখতে পাই তারা সেখান থেকে চলে গেলে জিয়ানের মাস্টার চলে আসে। আর আমরা দেখতে পাই যে তারাই আসল রাজকুমারীকে বেঁধে রেখেছিল। আসলে রাজকুমারী অর্থাৎ জিয়ান এখানে প্ল্যান করেছিল যে রাজকুমারকে এখানে শিকার করতে আনবে আর তাকে এই জঙ্গলের মধ্যেই হত্যা করবে। তো এরপর আমরা দেখতে পাই যে চেন শিকার করতে বের হয়ে পড়ে। আর এরপর আমরা দেখতে পাই যে চেনের উপরে আক্রমণ শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পাই চেনও তৈরি হয়ে এসেছিল, সে তার সকল সৈন্যদের দিয়ে তাদের উপরে আক্রমণ করায়। আর এক পর্যায়ে তাদের সৈন্যরা আস্তে আস্তে মারা যেতে থাকে। আর এরপরে চেন নিজেই তাদের সাথে ফাইট করে। আর এরপরে তারা সেখান থেকে চলে যায়। আর এরপরে সেখানে জিয়ান আর সেই লোক আর সেই মহিলাটি চলে আসে। আর সেখানে জিয়ান আসার পরে সেই রাজকুমারকে মারতে যাচ্ছিল। আর সে যখনই তাকে মারতে যাবে তখনই সেখানে সেই লোকটির আসল মেয়ে চলে আসে, অর্থাৎ
আসল রাজকুমারী। আর তখনই আমার দূর থেকে একটি সৈন্য রাজকুমারের দিকে তীর নিক্ষেপ করছিল, আর এটি আবার জিয়ান দেখতে পায়। আর সে দেখে যে সেই তীরটি আসল রাজকুমারীর দিকে লাগবে, যেটাতে সে সেই মেয়েটিকে বাঁচাতে যায় আর যেটাতে সে নিজে আহত হয়ে যায়। আর এটি দেখে রাজকুমার তো সেই সৈন্যটিকে ধরতে চায় না, সে বরং জিয়ানকে ধরতে আসে। আর আমরা দেখতে পাই যে আঘাত পাওয়ার সাথে সাথে জিয়ান পাহাড় থেকে নিচে পড়ে যায়, আর তখন রাজকুমারও উপর থেকে লাফ দেয়। আর আমি ডিরেক্টরের একটা জিনিস বুঝলাম না, যে জঙ্গলে থাকতে থাকতে হঠাৎ করে এই পাহাড়ের ধারে কখন আসলো আর উপর থেকে পড়লোই বা কখন? তারা তো জঙ্গলের ভিতরে লড়াই করছিল। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে তারা উপর থেকে নিচে পড়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই চেন জিয়ানকে উদ্ধার করেছিল, আর এরপরে সে সেখানে আগুন জ্বালায় আর সে জিয়ানের ক্ষততে মেডিসিন লাগিয়ে দেয়। আর এরপরে মেডিসিন লাগানোর পরে সে তাকে ব্যান্ডেজও করে দেয়। আর আমরা দেখতে পাই যে চেন যখন তার আঘাতে মেডিসিন লাগাচ্ছিল তখনও জিয়ান তাকে মারার চিন্তা করছিল, কিন্তু তখনই রাজকুমার তার হাত ধরে ফেলে আর তাকে বলে যে নড়াচড়া করো না, তা না হলে ব্যান্ডেজ খুলে যাবে। আর তখন জিয়ান আর তাকে মারে না। আর তখন চেন জিয়ানকে বলে যে ব্যথা হলে চিৎকার করতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে আমি আমার ভালোবাসার কিছু লোকদের ধন্যবাদ জানাতে চাই আমাকে এত পরিমাণে সাপোর্ট করার জন্য। তো তোমরা যদি এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদের ভালো ভিডিও উপহার দিতে পারবো, আর আমি আশা করছি যে তোমরা এইভাবেই আমার পাশে থাকবে। আর তখন জিয়ান মনে মনে বলে যে এইবারের মতো তোমাকে ছেড়ে দিলাম, যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো। তো অন্যদিকে আমরা জিয়ানের মাস্টারকে দেখতে পাই। জিয়ানের মাস্টার তাদের মেইন যে মাস্টার অর্থাৎ তাদের যে গুরু ছিল তার কাছে আসে, আর আমরা দেখতে পাই যে তাদের মাস্টার অনেক বেশি রেগে যায়, কারণ তারা চেনকে মারতে পারেনি। তো এরপরে তাদের মাস্টার বলে যে এখন রাজকুমারের সাথে কি চলছে, আর তখন সেই মেয়েটি বলে যে রাজকুমার এবং জিয়ান একসাথে পাহাড় থেকে নিচে পড়ে গেছে, যার কারণে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। আর এর সাথে সাথে সেই মেয়েটি বলে যে জিয়ান আমাদের নিক্ষেপ করা তীরটি আটকেছিল, যেটাতে সে আহত হয়েছিল। তো এই কথা শোনার পরে তাদের মাস্টার বলে যে তুমি জিয়ানকে ধরে আনো আর তাকে ভালোভাবে জিজ্ঞাসা করো যে সে কেন এটা করলো, আর যদি প্রয়োজন হয় তুমি তাকে শাস্তিও দিও। তো এরপরে সে তাকে যেতে বলে। তো অন্যদিকে আমরা রাজকুমার আর জিয়ানকে দেখতে পাই। রাজকুমার সেখানে একটি মাছ ধরে নিয়ে এসেছিল এবং সে সেখানে সেই মাছটি পুড়াচ্ছিল। আর তখন জিয়ান বলে যে আমি তো জানতাম রাজকুমার এই সম্পর্কে কিছুই জানে না। তখন চেন বলে যে আর আমি তো জানতাম যে ইয়ং গো গং এর মেয়ে তো গুণী এবং সে কুমফুর বিষয়ে কিছু জানে না। এই কথা শোনার পরে জিয়ান চুপ হয়ে যায়। তো এরপরে তারা দুইজন সেখানে কিছু কথা বলে, আর এরপরে রাজকুমার জিয়ানকে জিজ্ঞাসা করে যে তার পরিবার তাকে কি নামে ডাকে। আর এরপরে জিয়ান কিছুক্ষণ ভাবার পরে বলে যে তার পরিবার তাকে আইইউ বলে ডাকতো। আর এই কথা শোনার পরে রাজকুমারও তাকে আইইউ বলে ডাকে। তো এরপরে জিয়ান বলে যে তাহলে তুমি আমাকে কেন বাঁচালে? তখন চেন বলে যে সেই মুহূর্তে এত ভাবার সময় ছিল না, আর তার সাথে সাথে ভাবলাম যে তুমি তো মরে যাচ্ছ আর আমি তোমার জন্য দুঃখিত বোধ করছিলাম। তো এরপরে চেন জিয়ানকে মাছ খেতে বলে। আর এরপর আমরা দেখতে পাই যে চেনের সৈন্যরা সেখানে চলে আসে, আর তখন চেনের সৈন্যদের সাথে সেই লোকটিও এসেছিল অর্থাৎ জিয়ানের নকল বাবা। আর তিনি এসে রাজকুমারের কাছে ক্ষমা চান, কারণ তাদের এলাকার মধ্যেই তো রাজকুমারের এমন হলো। আর তখন রাজকুমার বলে যে তুমি তো মরারই যোগ্য। আর এরপরে সেই লোকটি বলে যে আমি সারা জীবন আপনাকে অনুসরণ করব। আর এরপর সেই লোকটি রাজকুমারকে বলে যে আমার আপনার সাথে কিছু কথা বলার আছে। তখন রাজকুমার অর্থাৎ জিয়ান বলে যে রাজকুমারী গুরুতর আহত, আর একজন বাবা হিসাবে আপনার মেয়ের যত্ন নেওয়া শেখা উচিত। আর তখন সেই লোকটি জিয়ানকে বলে যে আমার ভালো মেয়ে, আগামীকাল আমি তোমাকে দেখতে যাব, তুমি ভালোভাবে সুস্থ হয়ে ওঠো। আসলে জিয়ান তো তার আর আসল মেয়ে ছিল না, যার কারণে সে অত টেনশন করবে কেন। আর এরপর আমরা দেখতে পাই চেন জিয়ানকে কোলে তুলে নেয় আর তাকে বলে যে ভয় পেও না, চলো আমরা বাসায় যাই। আর এরপর আমরা চেন আর তার সৈন্য অর্থাৎ ডুবিনকে দেখতে পাই। আর তখন ডুবিন বলছিল যে গো গং এর মেয়েকে শাটার স্টার ভ্যালিদের লোকেরাই কিডন্যাপ করেছিল আর তারা তাকে বেঁধেও রেখেছিল। আর যেহেতু তারা তাদের মেয়েকে অপহরণ করেছিল, যার কারণে তারা এই কাজে সামিল হয়েছিল। আর তখন রাজকুমার অর্থাৎ চেন ডুবিনকে বলে যে তুমি তাদেরকে বলে দাও যে আমি সকল কথাই জানি আর তারা যেন সতর্ক হয়, আর আমি ব্রোকেন স্টার ভ্যালি ধ্বংস করার পরে তাদের সেই প্রতিশোধক পেয়ে যাব। আসলে শাটার স্টার ভ্যালির লোকেরা তাদের মেয়েকে বিষ দিয়েছিল, যেটাতে রাজকুমার এই কথা বলছিল। আর এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে রাজকুমার অর্থাৎ চেন সকল কথাই জেনে গিয়েছিল, অর্থাৎ সে এখন তো নিশ্চিত যে জিয়ান রাজকুমারী না, আর এটা কিন্তু সে কাউকে বলেও না। এরপর আমরা দেখতে পাই যে জিয়ান যখন ঘুমিয়েছিল তখন তাকে কেউ একটি ছুরি নিয়ে মারার জন্য আসে, কিন্তু সেই মেয়েটি তাকে মারতে পারে না, তার হাত কাঁপছিল। আর তখন জিয়ান তাকে ধরে ফেলে। আর এরপরে জিয়ান তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে? তখন সেই মেয়েটি বলে যে আমি রাজকন্যা, বর্তমান রানী মায়ের দত্তক নেওয়া কন্যা। তার মানে এই মেয়েটি চেনের বোন হয়। আর এরপর আমরা দেখতে পাই যে জিয়ান যখন সেখান থেকে চলে যায় তখন সেই মেয়েটি তার পিছু পিছু আসে আর তাকে বলে যে তুমি চলে যাচ্ছ কেন? আমার কথা এখনো শেষ হয়নি। আমি রাজকুমারীর চিঠির লেখা দেখেছিলাম আর তার হাতের লেখার সাথে তোমার হাতের লেখা মোটেও মিল নেই। অর্থাৎ এই মেয়েটি সেই রাজকুমারীর কথা বলছিল যার ছদ্মবেশ জিয়ান নিয়েছিল। আর তখন জিয়ান তার হাত চেপে ধরে আর তখনই সেখানে একটি ছেলে চলে আসে
আর সে জিয়ানকে আঘাত করে। আর তখনই সেখানে চেন চলে আসে আর চেন সেই ছেলেটিকে এমনটা করতে দেখে অনেক রেগে যায় আর তখন সেই ছেলেটি তার কাছে ক্ষমা চায়। তখন জিয়ানের সেই ছেলেটিকে দেখে অনেক চেনা চেনা মনে হয় আর এই ছেলেটির নাম ছিল সেনমো। আর তখন চেন তাকে বলে যে তুমি মৃত্যুর যোগ্য। আর এই কথা শুনে ওই মেয়েটি তো অনেক ভয় পেয়ে যায়। আসলে চেন এই কথাটি সেই ছেলেটিকে বলেছিল অর্থাৎ সেনমোকে। আর এরপরে সেই মেয়েটি রাজকুমারকে অনেক অনুরোধ করতে থাকে, যেটাতে চেন তাকে বলে যে তাহলে তুমি 100টা লাঠির আঘাত খাবে। আর এরপরে চেন জিয়ানকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন জিয়ান চেনকে বলে যে আমার পায়ে তো আঘাত লাগেনি। আর তখন চেন বলে যে আমি জানি। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় জিয়ান মনে মনে বলতে থাকে যে ইফে চেন তুমি কি আমাকে পছন্দ করো। আর এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে চেন বাজারে এসেছিল আর তখন চেন জিয়ানের জন্য একটি হেয়ার পিন কিনতে আসে। আর তখন ডুবিন চেনকে বলে যে আপনি কি ভয় পান না যে রাজকুমারী অর্থাৎ জিয়ান আপনাকে এই হেয়ার পিন দিয়ে ছুরিকাঘাত করতে পারে। তো এটাতে চেন কোনো কথা শুনে না আর এরপরে সে জিয়ানের জন্য একটি হেয়ার পিন কিনে। তো এরপর আমরা দেখতে পাই যে ডুবিন রাজকুমারকে বলে যে জিয়ান তো দেখছে অনেক নরম মনের আর সে একটি ভিখারিকে বাঁচিয়েছিল। আর তখন রাজকুমার অর্থাৎ চেন বলে যে হ্যাঁ ঠিক বলেছো, তার মন অনেক নরম। তখন ডুবিন বলে যে কিন্তু সে যখন আপনাকে মারতে চাচ্ছিল তখন তো তার মন নরম ছিল না। আর তখন চেন বলে যে হয়তোবা সেটা তার নিজস্ব কোনো কারণ ছিল। আর তখন আমরা দেখতে পাই যে চেন জিয়ানের কথাই মনে করছিল। আসলে চেন জিয়ানকে ভালোবেসে ফেলেছিল কিন্তু সে এটা কাউকে বুঝতে দিচ্ছিল না। আর এরপর আমরা দেখতে পাই তারা যখন কথা বলছিল তখনই একটি সৈন্য এসে তাদেরকে খবর দেয় যে রাজকুমারী অর্থাৎ জিয়ান নিখোঁজ। আর এরপরে তারা সন্দেহ করে যে জিয়ানকে মনে হয় শাটার স্টার ভ্যালিদের লোকেরাই নিয়ে গিয়েছে। আর এরপর আমরা দেখতে পাই যে জিয়ানের মাস্টার তাকে শাস্তি দিচ্ছিল, কারণ তাদের মাস্টার তো জিয়ানকে ধরে আনতে বলেছিল আর জিয়ান যেহেতু রাজকুমারকে বাঁচিয়েছিল যেটার কারণে তারা তাকে শাস্তি দিচ্ছিল। আর আমি তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে জিয়ানের মাস্টার জিয়ানের শরীরে এমন একটি পয়জন দিয়েছিল যেটাতে তার মেডিসিন ছাড়া বাঁচা মুশকিল। আর সেই মেডিসিনটি শুধুমাত্র তাদের কাছেই ছিল, যেটা প্রতি মাসে তারা তাকে দিত। কিন্তু এবার তারা তাকে সেই মেডিসিনটি দেয় না, কারণ সে তাদের কথা শুনেনি। আর জিয়ানের তাদের কথা শোনার এটিও একটি বড় কারণ। আর এরপর আমরা দেখতে পাই যে জিয়ানের মাস্টার তাকে বলে যে তুমি কি আর তোমার বিষ থেকে সুস্থ হতে চাও না। এই কথা বলে সে যখন তাকে মারতে যাবে তখনই তার দিকে একটি তীর ছুঁড়ে আসে। আর তখন আমরা দেখতে পাই যে রাজকুমার তার সৈন্যদের নিয়ে চলে এসেছিল। আর তখন চেন জিয়ানের কাছে আসে আর তাকে করে তুলে নেয় আর তাকে বলে যে আইও চলো বাসায় যাই। তো এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে রাজকুমার জিয়ানকে নিয়ে বাসায় চলে আসে আর তার আঘাতে আবারও মেডিসিন লাগিয়ে দেয়। আর এরপরে রাজকুমার জিয়ানকে বলে যে শাটার স্টার ভ্যালি তোমাকে আর হুমকি দিতে পারবে না, তুমি এখন নিশ্চিত থাকতে পারো। আর এরপরে চেন সেখান থেকে চলে যাওয়ার পরে জিয়ান মনে মনে ভাবতে থাকে যে শাটার স্টার ভ্যালির অবস্থান কিভাবে জানলো রাজপুত্র, এটা কি হতে পারে। তাহলে কি দ্বিতীয় রাজপুত্র আসলে চেনের দলে আছে। আসলে জিয়ান ভেবেছিল যে দ্বিতীয় রাজপুত্রই হয়তোবা চেনকে শাটার স্টার ভ্যালির অবস্থান বলেছে। তো এরপর আমরা দেখতে পাই যে চেন দ্বিতীয় রাজকুমার সে যে জিয়ানের কাছে চলে আসে আর এরপরে সে জিয়ানের সাথে কথা বলে। আর তখন জিয়ান তাকে জিজ্ঞাসা করে যে প্রথম রাজকুমার কিভাবে জানলো যে শাটার স্টার ভ্যালি কোথায় আছে। আর তখন দ্বিতীয় রাজকুমার অর্থাৎ চেন বলে যে অবশ্যই তার গোয়েন্দা নেটওয়ার্ক অনেক বেশি, যার কারণে সে জানতে পেরেছে। আর এরপরে জিয়ান বলে যে তুমি যে তার সাথে মিশছো না এটা আমি কিভাবে বিশ্বাস করব। আর তখন চেন বলে যে তুমি কি আমার ভাইকে পছন্দ করো নাকি। আর তখন জিয়ান বলে যে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখন জিয়ানের এই ব্যবহার দেখে চেন বুঝতে পারে যে জিয়ানও তাকে পছন্দ করে। আর এরপরে আমরা দেখতে পাই যে চেন জিয়ানকে নিয়ে একটি জায়গায় আসে আর এরপরে চেন জিয়ানকে একটি বাড়ি উপহার দেয়। আর এরপরে সে তাকে সেই ভিলার ভিতরে যেতে বলে। আর এরপরে জিয়ান যখনই ভিতরে আসে তখনই চেন তার উপরে আক্রমণ করে দেয়। আর এরপরে চেন জিয়ানকে বলে যে আমি দীর্ঘ সময় ধরে বলতে চাচ্ছিলাম যে রাজকুমারীও অনেক ভালো কুম্ফু জানে। তখন জিয়ান বলে যে আমি তো আর তোমার মতো ভালো না। আর তখন চেন বলে যে আমি তোমার সাথে অনুশীলন করব। এই কথা বলে সে তাকে তলোয়ার ধরিয়ে দেয়। আর এরপরে সে তার সাথে ফাইট করতে শুরু করে দেয়। তাদের ফাইটটি একদম অসাধারণ ছিল। আর ফাইটের এক পর্যায়ে চেন তার হাত থেকে তলোয়ার ফেলে দেয় আর যেটাতে জিয়ান তো তাকে একেবারে মারতেই যাচ্ছিল তখনই সে তার তলোয়ার ফিরিয়ে নেয় আর যেটাতে সে পড়ে যেতে লাগে। আর তখনই চেন তাকে ধরে ফেলে। আর তখন আমরা দেখি যে সন্ধ্যা হয়ে যায় আর চেন এখানে রাজকুমারী অর্থাৎ জিয়ানের পছন্দের ফুল লাগিয়েছিল। আর তখন জিয়ান চেনকে বলে যে তুমি আহত হওনি তো। আর তখন চেন বলে যে তুমি আমার কষ্ট পাওয়ারও চিন্তা করো। তখন জিয়ান বলে যে তুমি তো রাজকুমার আর তুমি আহত হলে তখন তো সব দোষ আমারই হবেনি। আর এরপর আমরা দেখতে পাই জিয়ান সেখানে থাকা ফুলগুলো দেখতে পায় আর সে এটি দেখে বুঝতে পারে যে এটা তার তো পছন্দের ফুল। আর এটি দেখে সে অনেক খুশি হয়। আসলে এই ফুলগুলো সাধারণ ফুলই ছিল। আর তখন জিয়ান চেনকে বলে যে তুমি কেন সাধারণ
ফুল পছন্দ করো। আর তখন চেন বলে যে সময় যতই খারাপ হোক না কেন, এটা সব বৃদ্ধি এবং প্রস্ফুটিত করতে পারে। ইউজিয়ান সবচেয়ে কঠিন ফুল, এটা সাধারণ ফুল নয়। তাছাড়াও এটি কেবল চাঁদে দেখা যায় এবং রাতে তারা লুকিয়ে থাকে। এটির অনেক সুন্দর গন্ধও রয়েছে আর এটি অনেক সুন্দরভাবে ফুটে। এই কথা বলে চেন জিয়ানের মাথায় তার হেয়ার পিনটি পরিয়ে দেয়, যেটি সে জিয়ানের জন্য কিনেছিল। আর তখন আমরা দেখতে পাই যে জিয়ান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে অবশেষে চেনকে কিস করে আর সে চেনের কথায় এত পরিমাণে মুগ্ধ হয়েছিল যেটাতে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তো তখন আমরা তাদের কিছু সুইট মুভমেন্ট দেখতে পাই। তো এর পরের সিনে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই, সে তাদের মাস্টারের কাছে চলে এসেছিল। আর তখন সে তার মাস্টারকে বলে যে রাজকুমার এসে জিয়ানকে বাঁচিয়েছে। আর তখন তাদের মাস্টার বলে যে সমস্যা নেই, আমার অন্য উপায়ও আছে। আর এরপর আমরা দেখতে পাই তাদের মাস্টার জিয়ানকে মারার আদেশ দিয়ে দেয়। তো এরপর আমরা দেখতে পাই জিয়ান একটি হোটেলে এসেছিল আর সেখানেই তার উপরে আক্রমণ হয়ে যায়। আমরা দেখতে পাই তারা দুজন যখন ফাইট করছিল তখনই সেখানে রাজকুমার চলে আসে আর তখন রাজকুমার অর্থাৎ চেন জিয়ানকে বাঁচিয়ে নেয়। আর এরপর আমরা দেখতে পাই যে রাজকুমার জিয়ানকে নিয়ে বাসায় চলে আসে আর আমরা দেখতে পাই যে চেন অনেক রেগেছিল কারণ জিয়ান কাউকে না বলে সেখানে গিয়েছিল। আর তখন জিয়ান তাকে জিজ্ঞাসা করে যে তুমি এত রেগে আছো কেন? আর তখন চেন বলে যে আমি রেগে থাকবো না কেন, তুমি আর একটু হলেই তার হাতে নিহত হতে, আমি যদি সেখানে না যেতাম তাহলে তোমাকে বাঁচাতে পারতাম। আর এরপর আমরা দেখতে পাই যে চেন যখন তার উপরে অনেক রেগে যায় তখন জিয়ানও তার উপরে রেগে যায়। আর তখন জিয়ান বলে যে আমি তোমাকে রক্ষা করার জন্য সেখানে গিয়েছিলাম, তারা তোমাকে বদনাম করতে যাচ্ছিল আর আমি এটি করতে দিতে পারতাম না। আর আমি একজন জেনারেলের মেয়ে, আমি কোনো বিপদ ভয় পাই না। আর এটা শুনে তো চেন আরো রেগে যায়। সে বলে যে তুমি এখনো নিজেকে, এটুকু বলেই সে থেমে যায় কারণ চেন তো জানতো যে সে কোনো জেনারেলের মেয়ে না, কিন্তু জিয়ান তাকে এখনো সত্য বলে না। এটা জেনে চেন অনেক মন খারাপ করে। কিন্তু চেন যখন এটা শুনে যে জিয়ান তাকে বাঁচানোর জন্য গিয়েছিল তখন সে একটু শান্ত হয় আর তাকে বলে যে তাহলে পরের বার থেকে যখন ঝুঁকি নিবে তার আগে আমার সাথে আলোচনা করো। আর তখন জিয়ান বলে যে আমি তোমাকে কিভাবে রক্ষা করব সেটা আমার ব্যাপার, আমি তোমাকে এই সম্পর্কে কেন বলবো। আর সে যখন এই কথা বলে তখন রাজকুমার ডুবেনকে ডাকে আর তাকে বলে যে রাজকুমারীকে ঘরে বন্দি করে রাখো আর আমার কথা ছাড়া তাকে বের হতে দিবে না। আর এরপর আমরা দেখতে পাই চেন শাটার স্টার ভ্যালিদের একটি লোককে ধরে আর সে তাকে তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। আর তখন সেই লোকটি তাকে বলে যে শাটার স্টার ভ্যালির মালিক অনেক দুষ্টু আর সে তার সকল সৈন্যদেরই বিষ খাইয়েছে আর যে বিষের প্রতিষেধক কারো কাছে নেই। আর যদি তারা সেই প্রতিষেধকটি না নেয় তাহলে তারা অত্যন্ত বেদনাদায়ক কষ্ট পাবে এবং তারা মৃত্যু গ্রহণ করবে। আর এরপরে চেন সেই লোকটিকে মেরে ফেলে। আর তখনই চেন জানতে পারে যে তার মানে জিয়ানের শরীরেও সেই বিষটি রয়েছে কারণ সেও তো শাটার স্টার ভ্যালির একজন সদস্য। আর এরপরে আমরা দেখতে পাই চেন তার আঙ্কেলের সাথে দেখা করতে আসে আর আমরা দেখতে পাই যে চেনের আঙ্কেল মনে মনে চেনকে পছন্দ করতো না, আসলে সে চেনের জায়গা দখল করতে চাচ্ছিল। আর সে বলে যে যেহেতু সে জিয়ানকে ভালোবাসে তাহলে আমি তাকে নামানোর জন্য জিয়ানকে ছুরি হিসেবে ব্যবহার করতে পারি। আর এরপর আমরা দেখতে পাই চেন জিয়ানের সাথে দেখা করতে এসেছিল আর সে তো জিয়ানকে রুমে বন্দি করে রেখেছিল আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল যেটাতে জিয়ান অনেক ভয় পাচ্ছিল। আর এরপরে চেন জিয়ানকে বলে যে আমাকে মেরে ফেললেও তুমি আমার কাছে কিছুই পাও না, তোমার পরিচয় কি এটা আমি পরোয়া করি না, তুমি যতক্ষণ চাও যা খুশি তাই করতে পারো, আমি তোমার সঙ্গ দিব। আর তুমি যদি চাও তুমি ফিরে তাকাও, তুমি দেখতে পারবে যে সেখানে আমি সবসময় ছিলাম। আর এখন থেকে তুমি আমাকে বিশ্বাস করতে পারো আর আমার উপর নির্ভর করে তুমি আর একা থাকবে না। আর এরপরে চেন বলে যে আমি ঔষধ আনতে যাচ্ছি, এই কথা বলে সে চলে যাচ্ছিল। আর তখনই জিয়ান তাকে পিছন থেকে সে জড়িয়ে ধরে আর তখন চেনও তাকে জড়িয়ে ধরে আর এরপর তারা কিস করে। আর এরপরে তারা একসাথে রাতও কাটায়। তো এরপরে আমরা দেখতে পাই যে সকাল হয়ে যায় আর তখন চেন ঘুমিয়েছিল আর জিয়ান চেনকে বলে যে যদি তুমি রাজকুমার না হতে আর আমি যদি শাটার স্টার ভ্যালি খুনি না হতাম তাহলে কতই না ভালো হতো, আমি চলে যাওয়ার পরে যেন তুমি অন্যদের হাতে নিহত না হও। এই কথা বলে জিয়ান সেখান থেকে চলে আসে। আর এরপরে জিয়ান একটি জঙ্গল দিয়ে যাচ্ছিল আর তখন সে সেখানে একটি সংকেত দিতে যাবে তখনই সে খেয়াল করে যে দ্বিতীয় রাজকুমার তার মাস্টারের সাথে কথা বলছিল। তো তখন জিয়ান লুকিয়ে থেকে তাদের কথা শুনতে থাকে আর তখনই সে দূর থেকে লক্ষ্য করে যে দ্বিতীয় রাজকুমারের গলায় লিপস্টিকের চিহ্ন। আর এটি দেখে তার মনে পড়ে যে গতকাল রাতে সেই তো তাকে সেখানে কিস করেছিল। আর এরপরে জিয়ান রাজকুমারের সেই কথাগুলো ভাবতে থাকে, আসলে দ্বিতীয় রাজকুমার নামে কেউ ছিলই না, চেনি এমনটা করেছিল তার সাথে। তখন জিয়ান বলে যে তাহলে তুমিও আমাকে মিথ্যা কথা বললে। আর এরপর আমরা দেখতে পাই যে জিয়ান চেনের কাছে ফিরে এসেছিল আর এরপরে সে তাকে নিয়ে রুমে চলে আসে। আর এরপরে সে তার চোখ আবারও বেঁধে দেয় আর সে মনে মনে বলে যে আমি তোমাকে কিভাবে চিনতে পারলাম না, এতদিন ধরে আমি তোমার কাছে প্রতারিত হয়ে এসেছি
আর জিয়ানও এটাতে খুশি ছিল যে চেন দ্বিতীয় রাজকুমারের ছদ্মবেশ ধরলেও সে তাকে প্রোটেক্ট করছিল। আর এরপরে তারা রোম্যান্স করতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই জিয়ান গুই কিং এর সাথে দেখা করতে আসে। আর এরপর আমরা দেখতে পাই জিয়ান সেই ছেলেটির সাথে দেখা করতে আসে যে তাকে আক্রমণ করেছিল, অর্থাৎ শাটার স্টার ভ্যালির সৈন্য। আর আমরা দেখতে পাই জিয়ান চিনতে পেরে গিয়েছিল যে এটা আর কেউ নয় বরং শ্যানমো ছিল, যে কিনা রাজকুমারের প্রাসাদে এতদিন ধরে থাকছিল। আর তখন জিয়ান তাকে বলে যে মুখোশ পরার কোনো দরকার নেই শ্যানমো। আর তখন আমরা দেখতে পাই দূর থেকে রাজকুমারের ছোট বোন আবার তাদের দৃশ্য দেখছিল। আর এরপর আমরা দেখতে পাই জিয়ান শ্যানমোর সাথে একটা ডিল করে। আর এরপর আমরা দেখতে পাই জিয়ান বুঝতে পারে যে সেখানে কেউ তাদেরকে দেখছিল। আর তখনই সে তার দিকে একটি ছোট্ট তীর ছোড়ে। আর তখন শ্যানমো এটা দেখে তাড়াতাড়ি করে তার কাছে চলে যায় আর সে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এটাতে সে নিজে আহত হয়ে যায়। আর তখন আবার সেখানে চেন চলে আসে। আর এরপরে চেন এসে তার মুখোশটি খুলে ফেলে। আর এরপরে চেন তাকে ধরে নিয়ে যায়। চেন তো শ্যানমোকে ধরে নিয়ে এসেছিল, কিন্তু সেখানে রাজকুমারী অর্থাৎ চেনের বোন সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর আমরা দেখতে পাই যে চিকিৎসক বলে যে তার কিছুই হয়নি, সে শুধুমাত্র ভয় পেয়েছিল আর তার ঠান্ডা লেগেছে, তাকে শুধুমাত্র কিছু ঔষধ খাওয়ালে সে ঠিক হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই যে চেন শ্যানমোকে সেই প্রতিষেধকটি আনতে বলে, অর্থাৎ সে তাকে দিয়ে তাদের কাছ থেকে সেই প্রতিষেধকটি চুরি করতে বলে। অর্থাৎ চেন শ্যানমোকে দিয়ে তাদের কাছ থেকে, অর্থাৎ জিয়ানের যে মাস্টার ছিল তাদের কাছ থেকে প্রতিষেধক চুরি করাবে। আর এরপরে শ্যানমো বাইরে এসে ডুবিনকে বলে যে আমি যদি তাকে প্রতিষেধক এনে দিই তাহলে সে আমাকে যা কথা দিয়েছে তা পালন করবে তো। আর তখন ডুবিন বলে যে হ্যাঁ অবশ্যই মানবে। তো এরপর আমরা দেখতে পাই চেন তাড়াতাড়ি করে জিয়ানের কাছে আসে, সে তাকে খুঁজতে থাকে। সে জিয়ানের জন্য টেনশন করছিল আর সে তার রুমে এসে দেখে যে জিয়ান সেখানে নেই। আর তখন সে তার টেবিলে তার মোহর পায়, অর্থাৎ এটি রাজকুমারের মোহর ছিল। এটি যার কাছে থাকবে সকল সৈন্যরা তার কথাই শুনবে। আর এটি দেখে চেন বলে যে এটা তো ভালো সংকেত নয়। আর অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই, সে নকল সিল নিয়ে চলে আসে। আর এরপর আমরা দেখতে পাই সে তাদের লিডার আর তার মাস্টারের সাথে ডিল করে যে যদি তারা তাকে তার প্রতিষেধক দেয় তাহলে সে তাদেরকে সিল দিবে। আর এখানে আমরা ড্রামার একটি টুইস্ট দেখতে পাই। আমরা দেখতে পাই যে তাদের যে মেইন মাস্টার ছিল সে আর কেউ না বরং রাজকুমারের আঙ্কেল ছিল। আর এরপর আমরা দেখতে পাই যে জিয়ান তাদেরকে মারার প্ল্যানও করে এসেছিল। আর যেটাতে আমরা দেখতে পাই যে রাজকুমারের আঙ্কেল অর্থাৎ তাদের যে মাস্টার ছিল সে শ্যানমোকে ধরে নিয়ে আসে। আসলে শ্যানমো যে তাদের প্রতিষেধক চুরি করতে এসেছিল তখন তারা তাকে ধরে ফেলে। আর তারা জিয়ানকে একটি তাবিজও দেখায়। আর এটি দেখে জিয়ান বলে যে এটা তো সেই তাবিজ, এটা তোমার হাতে কিভাবে আসলো? আর তখন তাদের মাস্টার বলে যে তুমি এত বছর ধরে যাকে খুঁজছিলে এটিই হলো সেই। আসলে নায়িকার ছোটকালে একটি ভালো বন্ধু ছিল আর হঠাৎই সে একদিন বৃষ্টির দিনে মারা যায়, কিন্তু আসলে সে মারা গিয়েছিল না। আর এখন জিয়ান তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই যে জিয়ানের মাস্টার তাকে বলে যে শ্যানমোকে বাঁচাতে হলে তাকে সেই সিলমোহরটি দিতে হবে। আর এরপর আমরা দেখতে পাই যে জিয়ান কিছু করতে যাবে তখনই সেখানে রাজকুমাররা চলে আসে। আর এরপর আমরা দেখতে পাই যে ফাইটের এক পর্যায়ে জিয়ানের মাস্টার তাকে ধরে ফেলে। আর এরপরে জিয়ানের মাস্টার রাজকুমার যাতে সৈন্য ছিল তাদেরকে পিছু হটতে বলে। আর এরপর আমরা দেখতে পাই যে রাজকুমার তাদের সৈন্যকে পাঠিয়ে দেয়। আর তখন জিয়ান রাজকুমার অর্থাৎ চেনকে বলে যে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, আমি মোটেও ক্রাউন প্রিন্সেস নই, আমি শাটার স্টার ভ্যালির হত্যাকারী ইউজিয়ান। আমি তোমাকে হত্যা করতে গিয়েছিলাম আর আমি তোমার সোনার মোহর চুরি করেছি, তাই আমাকে মারতে দিতে বাধা দিবেন না। আসলে জিয়ান এগুলো বলছিল যেটাতে রাজকুমার যেন তার জন্য কিছু না করে। আর তখন চেন বলে যে আমি অনেক আগে থেকেই জানি তোমার পরিচয়, আমি এটা আমাদের বিয়ের দিন থেকেই জানি, আর যার কারণে আমিও তোমাকে মিথ্যা বলেছি। তো এরপর আমরা দেখতে পাই চেন জিয়ানের মাস্টারকে জিজ্ঞাসা করে যে আমার সৈন্য তো চলে গিয়েছে, এখন আর কি সত্য আছে তোমার? আর এরপর আমরা দেখতে পাই সেই মেয়েটি চেনকে বলে যে মরতে হবে। আর তখন জিয়ান বলে যে তুমি এটা করো না, আমি ইতিমধ্যে বিষ খেয়েছি, আমি বেশি দিন বাঁচবো না, তাই তুমি তার কথা শুনো না। আর এরপরে সেই মেয়েটি চেনকে তার হাত কাটতে বলে। আর সে বলে যে বিনিময় আগে তোমার হাত কাটো, তারপরে আমি তাকে রেহাই দিব। আর এরপরে চেন তো তার হাত কাটতে যাচ্ছিল আর তখন জিয়ান তাকে অনেক মানা করছিল, কিন্তু চেন তার কথা শুনে না। আর এরপরে সে তার হাত কেটে ফেলে। আর এরপরে আমরা দেখতে পাই যে সেই মেয়েটি জিয়ানকে ছেড়ে দেয় আর তাকে ছেড়ে দিয়েই সে চেনকে মারতে যায়, কিন্তু তখন জিয়ান তার তলোয়ার নিয়ে চেনকে দিয়ে দেয়। আর এরপরে চেন তার তলোয়ার দিয়ে তার দিকে ছুড়ে দেয়, কিন্তু সে সেই তলোয়ারের হাত থেকে তো বেঁচে যায়, কিন্তু এরপরে জিয়ান তার দিকে কিছু পিল ছুড়ে মারে আর যেটার হাত থেকে সে বাঁচতে পারে না। আর এরপরে সে মারা যায়। তো এরপরে আমরা দেখতে পাই যে চেন আর জিয়ান বাইরে চলে আসে। আর তখন তো মাস্টার সেখান থেকে পালিয়ে গিয়েছিল, যার কারণে তারা তাদেরকে খুঁজতে এসেছিল। আর হঠাৎ করে তাদেরকে পিছন থেকে কেউ যেন এসে আঘাত করে। আর এরপরে সেখানে তাদের মাস্টার চলে আসে আর মাস্টারকে দেখে চেন চিনতে পারে। আর তখন সে বলে যে চাচা আপনি আমার সাথে এমন করলেন। আর আমরা দেখতে পাই যে তাদের মাস্টার শ্যানমোকেও তার সাথে নিয়ে এসেছিল। আর এরপরে তার চাচা চেনকে বলে যে তুমি কখন থেকে আমাকে সন্দেহ করা শুরু করলে? আর তখন চেন বলে যে যখন আমি দ্বিতীয় রাজকুমার সেজে আপনার কাছে গিয়েছিলাম, আমি কখনোই আশা করিনি যে আমার চাচাই আমার সাথে এমন করবে।
আর এরপরে জিয়ানের মাস্টার তাকে একটি ছুরি দেয় আর তাকে চেনকে মারতে বলে। আর জিয়ান যখনই ছুরিটি হাতে নিবে তখন চেন নিজে নিজে আহত হয়। আর এটির দিকে জিয়ান তো অনেক মন খারাপ করে। আর এরপরে সেখানে চেনের বোনও চলে আসে। আর তখন জিয়ানের মাস্টার বলে যে তুমিও এখানে এসেছো, ভালোই হয়েছে, তোমরা একসাথেই মরো। এই কথা বলে সে তার সৈন্যকে তাদেরকে মারতে বলে। আর তখন শ্যানমো চেনের বোনকে বলে যে আমি তোমাকে শিখিয়েছি। এই কথা বলার সাথে সাথে তার মনে পড়ে যে শ্যানমো তাকে তীর চালানো শিখিয়েছিল। আর এরপরে সে তীরটি চালিয়ে দেয়, কিন্তু সেই সৈন্যটি বেঁচে যায়। কিন্তু তখন শ্যানমো তার কাছ থেকে তলোয়ার নিয়ে নেয় আর সে তার নিজের পেটের ভিতর দিয়ে তলোয়ার চালিয়ে দেয়, যেটাতে সেই সৈন্যটিও মারা যায়। আর তখন শ্যানমোও নিচে পড়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে সেখানে ডুবিন চলে আসে আর সে তাদের মাস্টারকে ধরে ফেলে, অর্থাৎ চেনের চাচাকে। আর তখন চেন তাকে মারতে মানা করে। আর ডুবিন যখন তার চাচাকে না মারে, কিন্তু তখন তার চাচা নিজে নিজেই আহত হয়ে যায় আর সে তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। তো অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আসলে সে তো বলেছিল যে সে বিষ খেয়েছিল, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা ডুবিনকে দেখতে পাই সে তন্ন তন্ন করে তার প্রতিষেধকটি খুঁজছিল, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। আর অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই সে জিয়ানকে নিয়ে বাসায় চলে এসেছিল আর এরপরে সে চিকিৎসককে নিয়ে আসে। আর তখন চিকিৎসক বলে যে তার শরীরে এমন বিষ রয়েছে যেটি ভালো হবে না। আর তখন চেন বলে যে আমি জানি যে এই বিষ ভালো হওয়ার না। আর তখন সেখানে ডুবিন চলে আসে আর ডুবিন চেনকে বলে যে আমি সেখানে অনেক তল্লাশি চালিয়েছি আর অবশেষে আমি তার প্রতিষেধকটি ফিরিয়ে এনেছি। তো এরপরে চিকিৎসক সেই প্রতিষেধকগুলো পরীক্ষা করে দেখে যে সেগুলো শুধুমাত্র সাময়িকভাবেই তাকে বাঁচিয়ে রাখতে পারবে, তার মানে এই বিষ একেবারের জন্য ভালো করা যাবে না। আর তখন চিকিৎসক বলে যে আমি অনেক গবেষণা করব আর এটি বের করব যে কিভাবে এই বিষটি নিরাময় করা যায়। অন্যদিকে আমরা সেনমুকে দেখতে পাই সে মারা গিয়েছিল না, তাকে ভালোভাবে চিকিৎসা করা হয়েছে আর এরপরে তার জ্ঞান ফিরে। আর এটি দেখে তো চেনের বোন অনেক খুশি হয়। তো এরপর আমরা দেখতে পাই যে চেন তার চাচার কাছে যায়, তাকে বেঁধে রাখা হয়েছিল। আর এরপরে আমরা দেখতে পাই যে চেন যখন তার সাথে কথা বলছিল তখনই তার চাচা তার গলায় ছুরি ধরে আর এরপরে সে মরে যায়। আর আমরা জানতে পারি যে তার চাচার রক্তেই প্রতিষেধক ছিল, যেটাতে চেন তার হাত কেটে তার চাচার রক্তের সাথে মিলায়। আর এরপরে সে জিয়ানের কাছে আসে আর সে তাকে বলে যে তার এখন একটু ব্যথা হতে পারে, সে যেন এটা সহ্য করে। আর এরপরে সে জিয়ানের হাত কাটে আর এরপরে সে তার রক্ত জিয়ানের রক্তের সাথে মেলায়। আর এরপরে আমরা দেখতে পাই যে জিয়ান ভালো হয়ে গিয়েছিল। আর এরপরে আমরা দেখতে পাই যে চেন আর জিয়ান আবারও সেই লোকটির সাথে দেখা করতে আসে, অর্থাৎ জিয়ান যে রাজকুমারীর ছদ্মবেশ ধরেছিল তার বাবার সাথে। আর তখন সেই লোকটি তাদেরকে বলে যে যেহেতু জিয়ান এখন সুস্থ হয়ে গিয়েছে তাহলে আপনাদের আবারও বিয়ে করা উচিত। আর এরপরে আমরা দেখতে পাই যে চেন সেই লোকটিকে বলে জিয়ানকেও তার মেয়ে বানিয়ে নেয়, অর্থাৎ এখন জিয়ানও সেই লোকটির মেয়ে। আসলে জিয়ানের তো কোনো পরিবার ছিল না, যার কারণে চেন তাকে একটি পরিবার দান করে আর এটাতে জিয়ানও অনেক খুশি হয়। তো এরপরে আমরা দেখতে পাই যে হঠাৎ করে চেন একদিন অসুস্থ হয়ে পড়ে। আসলে চেন যে তার চাচার রক্ত তার ভিতরে নিয়ে তারপরে জিয়ানকে দিয়েছিল, যেটাতে সেও আহত হয়েছিল। আসলে চেন জিয়ানকে মিথ্যা কথা বলেছিল যে সে ভালো থাকবে। তো এরপরে আমরা দেখতে পাই যে এটার কারণে জিয়ান অনেক মন খারাপ করে আর সে অনেক কষ্টও পায়। আর সে চেনকে বলে যে তুমি আমাকে বলেছিলে যে আমি যদি পিছনে তাকাই তাহলে সব জায়গাতে আমি তোমাকে দেখতে পাবো, কিন্তু তুমি তোমার কথা রাখছো না। আর তখন চেন বলে যে এটা আমাদের ভাগ্য, এখানে আমার কিছুই করার নেই। আর এরপরে জিয়ান অনেক কাঁদতে থাকে আর এরপরে সে চেনকে কিস করে। আর এরপর আমরা দেখতে পাই দুটি সৈন্য একটি পোস্টার লাগাচ্ছিল আর সকলকে বলছিল যে মহামান্য অনেক বড় বড় চিকিৎসকদের খুঁজছেন আর এমন চিকিৎসককে খুঁজছে যে কিনা মহামান্যকে সুস্থ করতে পারে। তোমাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকে তাহলে সে যেন মহামান্যের সাথে যোগাযোগ করে। অন্যদিকে আমরা জিয়ান আর ডুবিনকে দেখতে পাই তারা অনেকগুলো বই খুঁজে দেখছিল যে তার মধ্যে সেই বিষের প্রতিষেধক লেখা ছিল কিনা। তো এরপর আমরা দেখতে পাই তারা অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা কোনো প্রতিষেধক খুঁজে পায় না। আর এরপরে জিয়ান চেনের কাছে আসে আর তাকে বলে যে আমি তো সকল উপায় দেখলাম, আর কি উপায় আছে তোমাকে বাঁচানোর জন্য। এই কথা বলে সে কাঁদতে থাকে আর তারা যখন কান্না করছিল তখনই সেখানে ডুবিন চলে আসে আর তাদেরকে বলে যে আমি একটি উপায় খুঁজে পেয়েছি। তো এরপর আমরা দেখতে পাই যে তারা সেই রিচুয়ালটি শুরু করে দেয়। আর তখন চিকিৎসক বলে যে যদি এই সুইটি বের করার পরে চেন আর না ওঠে তাহলে তাকে আর বাঁচানো যাবে না। তো এরপর আমরা দেখতে পাই চিকিৎসা করার পরে তারা যখন সেই সুইটি তুলে ফেলে তখনই চেন জেগে যায় আর সাথে সাথে জিয়ান তার কাছে চলে যায় আর তার বুকে মাথা রাখে। আর এরপর আমরা দেখতে পাই চেনের বাবা তাকে সম্রাট বানিয়ে দিয়েছিল আর তার বাবা তাকে সম্রাট বানানোর পরে মারা যায়। আর অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই তার এই সম্রাটের রানী হওয়া একদমই পছন্দ ছিল না, কারণ সে সম্রাটের রানী হওয়ার পর থেকে স্বাধীনভাবে কিছু করতে পারছিল না। তো এরপরে চেন জিয়ানের সাথে দেখা করতে আসে। সে জিয়ানের সাথে সেই বাড়িতে দেখা করতে এসেছিল যেটা তাকে সে গিফট করেছিল। আর এরপরে চেন জিয়ানকে বলে যে এবার তারা অনেক ধুমধামের সাথে বিবাহ করবে। আর তখন জিয়ান বলে যে আমি একজন সম্রাট আর রানীমা হয়ে বিয়ে করতে চাই না, আমি শুধুমাত্র আমার চেনকে বিয়ে করতে চাই। আর তখন চেন বলে যে ঠিক আছে তাহলে এটাই হবে। আর এরপর আমরা দেখতে পাই যে তারা দুইজন স্বর্গকে সাক্ষী রেখে বিয়ে করে নেয় আর তারা তাদের বিয়ে করার সময় তাদের স্মৃতি মনে করছিল। আর এরপর আমরা দেখতে
দেখতে পায় যে চেন জিয়ানকে তাদের যে সংস্কৃতি ছিল সেই অনুযায়ী তাকে বিয়ে করতে আসে, কারণ সে তো সম্রাট ছিল, তার এইভাবে বিয়ে না করলে হবে না। তখন তারা জিয়ানের বাড়ির সামনে আসে আর তারা তাকে ডাকে, কিন্তু তারা তাকে পায় না। আর তখন সেই ঘর থেকে চেনের দাসী এসে বলে যে রানী বিবাহ থেকে পালিয়ে গিয়েছে। আর তখন সেই দাসীটি চেনকে একটি চিঠিও ধরিয়ে দেয়। সেই চিঠিতে লেখা ছিল যে আমি নিজেকে যেভাবে রাজি করি না কেন, এই রানীর অবস্থান আমার জন্য উপযুক্ত নয়। পৃথিবী বিশাল, আমিও বেড়াতে যেতে চাই। আর তখনই চেন তার সৈন্যকে বলে যে আমাদের শহরে গেট বন্ধ করো আর তাকে ধরো। সে যখন এই কথা বলে তখনই তার হঠাৎ করে কিছু একটা হয়ে যায়, আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। এখানে কিন্তু আমাদের ক্লিয়ার করা হলো না যে চেন কি জিয়ানকে আবারও ফিরে আনতে পারে কিনা, বা তারা আবার কি একসাথে হতে পারে কিনা। আর এটা কি হ্যাপি এন্ডিং হলো না স্যাড এন্ডিং হলো, এটা আমিও বুঝতে পারলাম না। তবে আমার যতটুকু মনে হচ্ছে যে এই ড্রামাটির পরবর্তী সিজন আসতে পারে। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও। আর এমন নতুন নতুন ড্রামা দেখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, সেই পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখো, সুস্থ রাখো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।